পাকিস্তানের ভেতরে যারা জঙ্গি সংগঠন আছে ওদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে পাকিস্তান আর্মি তরফ থেকে। অপারেশন সিন্দুরের পর, তার মানে 10 মের পর ওরা একটা চেষ্টা করেছিল নভেম্বর মাসে আমাদের দিল্লি বম্ব ব্লাস্ট করে ওটা ফেলিয়া যতগুলো ওর মডিউল ছিল সব ধরা পড়েছে। এখন পাকিস্তান আর্মি কোন রকমের ড্রেন ক্যান কর্নারে ওরা চাইছে যে আমাদের জম্মু রিজনে ওরা একটা সন্ত্রাসবাদী ঘটনা ঘটাক, নাহলে ওদের পাকিস্তানের মধ্যে পাকিস্তান আর্মি এন্ড পার্টিকুলার আইএসআই সিচুয়েশন খুবই কাহিল, ওদের ইজ্জতটা একদম খান হয়ে গেছে। তাই জন্য এটা বারবার নভেম্বর মাস থেকে চেষ্টা করছে। আগে ওরা চেষ্টা করেছিল আপনার শিয়ালকোট নারওয়াল সেক্টর থেকে, ওখানে ডিএসএফ খুব এলার্ট ছিল, ওটা হয়নি। তারপর এখন আপনি জানেন এখন জল কম আছে নদীতে, ওরা নদীতে একটা এক্সপিডিয়েন্ট লাগিয়ে মানে কোন একটা লাগিয়ে ওরা ক্রস করতে পারে, কিন্তু এখন পর্যন্ত ক্রস করতে পারেনি। হয়তো ওরা যতগুলো স্লিপার সেল আছে বা জম্মু রিজনে রাজৌরিতে চামতে ওটা অ্যাক্টিভেট করেছে আর বলেছে যে কোনো রকমে একটা সংগঠন একটা ঘটনা তো ঘটাতে হবে। তাই জন্য জঙ্গি সংগঠন আমি বারবার বলছি ওরা পাকিস্তান আর্মি আর পাকিস্তান আইএসআই তরফ থেকে খুবই চাপে আছে। আর এই চাপের মধ্যে আমাদের একটা সিকিউরিটি ফোর্স আছে যার মধ্যে কেন্দ্রীয় পুলিশ, আমাদের সেনা তো আছেই, তার মধ্যে বিএসএফ সিআইএসএফ সব খুবই আলাদা আছে। তার মধ্যে মাল্টি ডাইমেনশনাল এন্ড মাল্টি লেয়ার সিকিউরিটি একটা ইন্টেলিজেন্স আর একটা কাউন্টার টেররিস্ট গ্রুপ বানানো হয়েছে। মাল্টি লেয়ার মাল্টি ডাইমেনশনাল বলতে কি হয়, তার মানে আমাদের ড্রোন, আমাদের স্যাটেলাইট যেটা সাসপেক্টেড আপনার যেটা আছে লঞ্চ প্যাড আছে ওসবের উপর নজর রাখা হচ্ছে। আর যতগুলো আমাদের সিসিটিভি আছে, যতগুলো আমার জব রেকিং কন্ট্রোল আছে, ট্রান্স বর্ডার অ্যাক্টিভিটিস আছে, সব এখন তুঙ্গে আছে। তাই জন্য আপনি দেখবেন 31 ডিসেম্বর 1 জানুয়ারি ওরা কিছু করতে পারেনি। আর এই অ্যালার্টনেসটা আমরা জারি রাখছি কেন যে ওরা যে কিছু করতে পারে। আর মাল্টি লেয়ারের মানে কি হলো, এটা খুব জবরদস্ত স্ট্র্যাটেজি আছে কাশ্মীরের মধ্যে, জম্মুর মধ্যে, যার মধ্যে একটা বর্ডারের একটা লেয়ার আছে, তারপরে একটা যারা ইম্পর্টেন্ট সিটিজ গুলো আছে, স্মল গ্রাম আছে ওখানে আছে। বেশ গণেশ শ্রীবাস্তব, আপাতত আপনাকে অনেক ধন্যবাদ।